শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে নাম থাকা দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে লোকেদেরকে বছরে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তার সঙ্গে খুবই শীঘ্রই দেশের কৃষকদেরকে পিএম কিষানের 16তম কিস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আপনাদের পিএম কিষানের লিস্টে নাম রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো আয়ুষ্মান কার্ড থাকা দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আয়ুষ্মান ভারত কার্ডের 5 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 10 লাখ টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তার সঙ্গে শ্রম কার্ড থাকা দেশের সকল শ্রমিকের 60 বছর হওয়ার পর মাসে 3,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ভবতী মহিলাদের জন্য আরো একটি বড় ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবার থেকে গর্ভবতী মহিলাদেরকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে 2টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা দেওয়া হবে। যা প্রথমে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে 3টি কিস্তির মাধ্যমে মহিলাদেরকে দেওয়া হতো, এবার থেকে গর্ভবতী মহিলাদেরকে 2টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরের দিনেই লোকসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে 16 এপ্রিল তারিখ। এই খবর প্রকাশে আসার পর দেশ জুড়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তবে 16 এপ্রিল লোকসভা ভোটের জন্য চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। এরপরের খবরটি হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে দেশেতে একটি সার্ভে করা হয়েছিল। সার্ভে অনুযায়ী জানা গেছে দেশের 81% লোকেরা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে রয়েছেন। দেশের মধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে কেমন হবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে খুবই শীঘ্রই হোয়াটসঅ্যাপেতে চালু করা হবে নিয়ার বাই শেয়ার ফিচার, যার মাধ্যমে আপনারা ফাইল শেয়ার করতে পারিবেন। খুবই শীঘ্রই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্লুটুথ এবং জেন্ডারের মতো ফাইল শেয়ার করতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো খুবই শীঘ্রই দেশের সকল 14 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদেরকে মোদী সরকারের তরফ থেকে একটি করে স্মার্টফোন দেওয়া হবে বলে খবর এসেছে, তবে কবে থেকে দেওয়া হবে স্মার্টফোন তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। এরপরের খবরটি হলো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে দিল্লি পৌঁছে দেশবাসীদের জন্য একটি বড় ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের মধ্যবিত্ত লোকেদেরকে বিদ্যুতের মাসুল থেকে রেহাই দিতে দেশের 1 কোটি লোকের ঘরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে। তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন প্রথম পর্যায়ে দেশের 1 কোটি লোকের ছাদে সোলার প্যানেল দেওয়া হবে, তবে সোলার প্যানেল কারা লাভ করিবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। বিনামূল্যের সোলার প্যানেল নিয়ে যদি কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরের খবরটি হলো আধার কার্ড না থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা ফিঙ্গারপ্রিন্টের সমস্যায় আধার কার্ড বানাতে পারছেন না তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া লোকেরা আধার কার্ড বানাতে পারবেন। আইরিস স্ক্যানের অধীনে আধার কার্ড বানাতে পারবেন বলে মন্তব্য করেছেন ইলেকট্রনিক এবং আইটি বিভাগের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, তবে এ নিয়ে অফিসিয়াল ভাবে কোনো কিছু জানানো হয়নি। আপনাদের আধার কার্ড রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।